আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করার পরপরই সারা বাংলাদেশ জুড়ে গুঞ্জন উঠেছে, এবার কি তাহলে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকেও বাধ্য করা হবে পদত্যাগ করার জন্য? এটা কেন গুঞ্জন তৈরি হয়েছে তার মেইন রিজন হচ্ছে, অনেকেই বলার চেষ্টা করছে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরার আগেই হয়তোবা সেনাবাহিনীর মধ্যে একটি কু হতে পারে এবং সেনা অভ্যুত্থানও হয়ে যেতে পারে। এই সকল বিষয়কে কেন্দ্র করে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। আজকে এই বিষয়গুলো নিয়ে আমি ক্লিয়ারলি একটি আলোচনা করব। আশা করছি আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যদি পদত্যাগ নাও করে, তিনি যদি সেনাবাহিনীর প্রধান এখনো থাকে এবং আরো যতদিন মেয়াদ আছে ততদিন পর্যন্ত থাকেও, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের পক্ষ হতে আমার মনে হয় না কোনো সেনা অভ্যুত্থান হবে বা সেনা কু হবে। হয়তোবা সেনাবাহিনীর অন্য আরেকটি অংশ থেকে সেনা অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা আছে। আপনারা সেনা কু বললেও ভুল হবে না, সেটাও হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেনাবাহিনীর ওয়াকারুজ্জামানের যে সকল বিষয়গুলো নিয়ে আপনারা এখন গুঞ্জন তৈরি করছেন, সেগুলো একেবারে হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান একেবারে আওয়ামী বিরোধী। তিনি একজন ডানপন্থার মতাদর্শ বিশ্বাস করেন। কট্টর ডানপন্থী বলল ভুল হবে না, সেটা মোটামুটি আমরা ওনার আচরণেই দেখতে পেয়েছি। কিন্তু এটা সত্য, শেখ হাসিনার আমলের ইনক্লুডেড অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে বর্তমান বিএনপি সরকার জোর করে পদত্যাগ করাবে, অনেককে চাকরিচ্যুত করবে। কারণ বিএনপি সরকারের মনে অনেক বেশি ভয় ঢুকেছে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার ব্যাপার নিয়ে। সো সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যদি তার পদে বহাল থাকে, আমি সেটা অবাক হব না এবং নর্মাল হিসেবে সেটা নিব। আর যদি পদত্যাগ করে, সেই বিষয়টাকে আমি অনেক বেশি গুরুত্ব সহকারে দেখব এবং সেই বিষয়টা অবাক হওয়ার মতো বিষয় হবে আমার কাছে। কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বিএনপিকে নির্বাচনের পরও সমর্থন করেছে এবং এখনো সমর্থন করে যাচ্ছে। সো সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের পদত্যাগের কোনো আমি কারণ দেখতে পাচ্ছি না। কিন্তু এটা বলতে পারি, সেনা অভ্যুত্থান বা সেনাকু যেটাই বলেন, সেটা সম্ভাবনা এখনো আছে। সেটা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে হবে না। যদি হয়ও সম্ভাবনা 1% থাকলো, সেটা হবে সেনাবাহিনীর আরেকটি অংশের মাধ্যমে। আশা করছি এই বিষয়গুলো নিয়ে আপনাদের গত 2 দিন ধরে যে কনফিউশনগুলো ছিল, এই স্বল্প আলোচনার মধ্যে আপনারা এই মেইন যে বিষয়গুলো সেটা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের কার্যক্রম কি নিষেধাজ্ঞা আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে আরো দীর্ঘায়িত করবে এবং ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার আগেই কি আদালতে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে? এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনাদের অনেকের প্রশ্ন আছে। সো আমি এই বিষয়টা আপনাদেরকে স্বল্প আলোচনার মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত, বিএনপি এখন এটা সত্য 100% চেষ্টা করছে যে আওয়ামী লীগকে একেবারে কার্যক্রম ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা রেখে একেবারে কোণঠাসা করে রাখান। আওয়ামী লীগ যদি আরো অনেক বেশি সংগঠিত হয়ে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাসে যদি অনেক বেশি শক্তি সামর্থ্য দেখাতে শুরু করে রাজপথে, তার এটা ধরে রাখেন এই বিএনপি সরকার 100% আদালতের মাধ্যমে আইন করেই আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসেবে নিষিদ্ধ করে দিবে। সকল কিছু উপেক্ষা করে আন্তর্জাতিক চাপ বলেন এবং আওয়ামী লীগের রাজপথের আন্দোলন সংগ্রামের চাপ বলেন, সেটা করেই আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করেই আদালতে তারা তারপর আওয়ামী লীগের উপর চরমভাবে স্টিমুলার চালাবে। ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন এবং এনসিপির টোকাইরা সকলে একত্রিত হয়ে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করবে। সেই চাপ উপেক্ষা করে যদি আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে রাজপথে টিকে থাকতে পারে এবং রাজপথ দখল করতে পারে,
সেই সময়ে যদি শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসতে পারে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে টিকে যাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি রেজিমটাকে পতন ঘটাতে পারবে এবং শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার 99% সম্ভাবনা থাকবে। এখন কোন ঘটনাগুলো ঘটবে এবং বিতর্কতভাবে বাংলাদেশের রাজনীতি কি হালচাল চলতেছে, অনেক কিছুই আমরা খালি চোখে বুঝতে পারতেছি না, কিন্তু বিতর্কত অবস্থা মারাত্মক হয়ে আছে। বিএনপি এখন সংলাপের পথ ছেড়ে সংঘাতের পথে হাঁটার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ বিএনপি ভালো করেই জানে সংলাপের পথে যদি আমরা হাঁটি এখন, হয়তোবা 5 বছর আমরা ক্ষমতায় থাকবো, এর পরবর্তী সময় ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হলে আওয়ামী লীগকে যদি আরামসে নির্বাচন করতে দিই, বাংলাদেশের জনগণ 200-র উপর আসন আওয়ামী লীগকে জিতিয়ে দিবে এবং 4.5 বছর পরে আওয়ামী লীগ আবার ক্ষমতার মসনদে বসবে। আমরা আবার 20 থেকে 30 বছরের জন্য ক্ষমতার বাইরে চলে যাব। সো যে সকল বুইড়াগুলো এখন বিএনপি শীর্ষ পর্যায়ে নেতারা আছে, তারা এখন মাথায় একটা জিনিস সেট করে ফেলেছে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক বুইড়া নেতাদের মতো, যে আমরা যতদিন বেঁচে আছি আওয়ামী লীগের উপর স্টিমুলার চালিয়ে আমরা ক্ষমতায় টিকে থাকবো, আমরা মন্ত্রিত্ব বহাল থাকবো, আমরা সারা বাংলাদেশ চষে বেড়াবো, আমাদের ক্ষমতা দাপট থাকবে, আমরা আর বাঁচবো কতদিন। সো স্টিমুলার চালালে কি এমন হবে, আমরা মরে যাওয়ার পর বিএনপি একেবারে তছনছ হয়ে যাক, বিএনপি ধ্বংস হয়ে যাক, আওয়ামী লীগের খারাপ পরিস্থিতি হোক, আমাদের কি আসা যায়? এই সকল বুইড়াগুলা আওয়ামী লীগকে ধ্বংস করেছে, এখন বিএনপিকে ধ্বংস করার পায়তারা করছে। বিএনপির ভবিষ্যতের কথা তারা চিন্তা করছে না। যেমন আওয়ামী লীগের অনেকগুলো বুইড়া খাটাস, সবাই না, তারা যেমন আওয়ামী লীগের ভবিষ্যতের কথা চিন্তা করে না, সেম একই ভুলটা করছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার কারণে ওভারকাম করতে পেরেছে, কিন্তু বিএনপি এরকম সাংগঠনিকভাবে শক্তিশালী না হওয়ার কারণে বিএনপি ওভারকাম করতে পারে না। বিএনপি একেবারেই বাংলাদেশের রাজনীতি থেকে বিলীন হয়ে যাওয়ার পথে চলে যাবে যদি বিএনপি পতন হয়। একেবারে হারিয়ে যাবে আমি বলবো না, মুসলিম লীগের মতো হয়ে যাবে সেটা বলবো না, কিন্তু 20 থেকে 30 বছরের জন্য অচল হয়ে যাবে। আমি প্রায় ভিডিওতে এই বিষয়টা সবসময় হাইলাইট করি, কেন? যাতে বিএনপির তৃণমূলে যে সকল নেতা কর্মীরা আছে, মধ্যম পর্যায়ে যে সকল নেতা কর্মীরা আছে, তারা বিএনপি শীর্ষ পর্যায়ের বুঝা যে সকল নেতারা আছে, তাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করে। ভাই, ক্ষমতার মোহে পাগল হয়ে যে লাভ নাই, ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে এবং বাংলাদেশের মানুষের কথাও চিন্তা করতে হবে। আমি বেঁচে থাকবো অল্প কয়েকদিন, সেই কারণে জোর জবরদস্তি আমার ক্ষমতায় টিকে থাকবো, যতদিন বেঁচে থাকে ততদিন স্টিমুলার চালাবো অপোনেন্ট রাজনৈতিক দলকে, স্টিমুলার চালিয়ে আমি ক্ষমতায় থাকবো, মন্ত্রিত্ব মজা ভোগ করবো। বাংলাদেশের জনগণের অবস্থা যা হবে হোক, আমাদের পতন হয়ে গেলে তখন বিএনপির যা অবস্থা হবে হোক, আমি সে সকল বিষয় চিন্তা করার সময় নেই। এই থিওরি নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করেছে, এখন বিএনপির বুড়িয়া খাটাসরা রাজনীতি করছে। সো এই থিওরি থেকে বিএনপি শীর্ষ পর্যায়ে নেতাদেরকে বাইর করে আনতে হবে, বিএনপি যে সকল তৃণমূল এবং মধ্যম পর্যায়ে নেতারা আছে তাদেরকে। কথা বুঝতে পেরেছেন? যদি এখনো না বুঝেন, কিচ্ছু করার নাই। আমি বিএনপির ভালোর জন্য এই সকল বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। আওয়ামী লীগ যে বিষয়গুলো ভুল করেছে, বিএনপিও সেম বিষয় ভুল করছে, কিন্তু তফাৎটা হচ্ছে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার কারণে ফিরে আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু বিএনপি পতন হলে এ সকল ভুলের কারণে 20-30 বছরও ফিরে আসা অসম্ভব হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে। আশা করছি এই ভিডিওটি যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।